সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আজান দাও, ধর্মীয় আচার করো, কিন্তু মাইক লাগানো তো কম্পালসারি নয়। যখন মক্কা মদিনায় ধর্ম প্রতিষ্ঠা তখন তো মাইক ছিল না, তো উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে। এবার কেউ ঘুমোচ্ছে, জোর করে তার কানে আমি মাইক ঢোকাবো, সেটা তো উচিত নয়। একদিকে মসজিদের মাইক খুলে নেওয়া, অন্যদিকে শুভেন্দু হুমায়ুনের উষ্ণ বৈঠক। বাংলার রাজনীতিতে কি নিঃশব্দে বদলে যাচ্ছে সমীকরণ? আদালত কি সত্যি মাইক খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে, নাকি আদালতের নাম করে চলছে অন্য খেলা? মসজিদের মাইক খুললে মন্দিরের মাইক নিয়ে কি হবে? আর এই ইস্যুতেই কেন অমিত শাহের দ্বারস্থ হলেন মুসলিম সাংসদরা? এর মধ্যেই নবান্নে শুভেন্দু হুমায়ুন বৈঠক। এটা কি শুধুই সৌজন্য, নাকি রেজিনগর থেকে শুরু করে বাংলার মুসলিম ভোটের বড় কোনো রাজনৈতিক সমঝোতা? আর সবকিছুর শেষে প্রশ্ন, ইউসিসি কি এবার বাংলায়? মুসলিম নেতারা যদি আর বাধা না দেন, তাহলে কতদিনের মধ্যেই কার্যকর হবে ইউনিফর্ম সিভিল কোড? মাইক, মুসলিম ভোট, হুমায়ুনের সঙ্গে বিজেপির সম্পর্ক, রেজিনগরের অঙ্ক এবং ইউসিসি। এক সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক প্রশ্ন। এই বিষয়ে ট্রু নিউজ বাংলার মুখোমুখি বিজেপির সংখ্যালঘু মোর্চার ইনচার্জ অমিতাভ রায়। আদালতের নির্দেশের কথা বলে মসজিদ থেকে মাইক কেন খুলে নেওয়া হচ্ছে? ইউসিসি কবে কার্যকর হবে? এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুনের উষ্ণ বৈঠকের তাৎপর্য কি? দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আজান দাও, ধর্মীয় আচার করো, কিন্তু মাইক লাগানো তো কম্পালসারি নয়। যখন মক্কা মদিনায় ধর্ম প্রতিষ্ঠা তখন তো মাইক ছিল না, তো উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে। এবার কেউ ঘুমোচ্ছে, জোর করে তার কানে আমি মাইক ঢোকাবো, সেটা তো উচিত নয়। সেটাই নির্দেশ। পশ্চিমবঙ্গে এতদিন পালন হতো না, এখন পালন করার চেষ্টা চলছে, মানুষকে বোঝানো হচ্ছে। আগে তো বকরিদে থেকে রাস্তাঘাটে পশুদের কাটা হতো, এই বকরিদে তো রক্তাক্ত বকরিদ হয়নি, কোথাও কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবে সবাই। অতএব মানুষকে যদি বোঝানো যায়, সে যে ধর্মেই হোক না কেন, মানুষ কিন্তু বুঝবে। বিভিন্ন জায়গায় কলকাতা এয়ারপোর্টের যে মসজিদ, আমরা দীর্ঘদিন ধরে বলছি এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা প্রাণঘাতী হামলা হয়ে যেতে পারে। যখন গুলিটা ছুড়বে বা বোমটা পড়বে প্লেনে, তখন তো জাতি ধর্ম কিচ্ছু মানবে না। অতএব সেখানে যদি মসজিদের জায়গায় মন্দিরও থাকতো, আমরা ওটাকে বন্ধ করতাম। এটা মানুষকে বুঝতে হবে। একটা রাস্তা হাইওয়ে তৈরি হচ্ছে, সেখানে অনেক মন্দির পড়েছে, ভাঙা হয়েছে, কোনো আপত্তি আসেনি। এইভাবে আরো দেশে অনেক মসজিদ সরেছে রাস্তাঘাট করতে গিয়ে, এয়ারপোর্ট করতে গিয়ে, ওখানে কিন্তু অবজেকশন হয়নি। তাহলে আমাদের এই ধর্মের সুরসুরি দিয়ে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের উন্নয়ন করা যায়। সরকার কিন্তু এটা বলেনি যে শুধু মসজিদ থেকে মাইক তোলা হবে, সরকার এটাও বলেছে মন্দির থেকেও মাইক তোলা হবে। নাম্বারটা হয়তো কম, হয়তো 33 মসজিদ আর 12খানা মন্দির, এরকম কিছু, যদি আমি খুব ভুল না বলে থাকি। কিন্তু সংখ্যালঘুরা এবং সেখানে সংখ্যালঘুরা সিপিআইএম এর সাথে মিলে একটা ন্যারেটিভ ক্রিয়েট করছে যে সরকার আসার পরেই শুরু হয়ে গেছে, যেখানে সংখ্যালঘুদের উপরে এবং তাদের রিলিজিয়নের বহু চেষ্টা করেছে। সিপিএম এর সময় তো সংখ্যালঘু শিশুড়ি দিয়ে, যেটা টিএমসি শুরু করেছিল, পারবে না। এইভাবেই সংখ্যালঘুরা বুঝতে পেরেছে তাদের খালি ভোটার হিসেবে ইউজ করা হয়েছে। তারা এত পিছিয়ে আছে কেন পশ্চিমবঙ্গে? এত পিছিয়ে 34 বছরে 15 বছর, 50 বছর, 49-50 বছর কেন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা পিছিয়ে আছে? মৃত্যুর হার, বাচ্চা, প্রেগনেন্ট উইমেন বা বাচ্চারা, নিউ বর্ন, তারা মারা যাচ্ছে সংখ্যালঘু কেন? আপনি জেলগুলোতে যান পশ্চিমবঙ্গ, 80 থেকে 90% সংখ্যালঘু। কেন? অপরাধী তারপরে পশ্চিমবঙ্গে তাহলে সংখ্যালঘুদের বানিয়ে রেখেছিল সিপিএম আর তৃণমূল। অতএব সংখ্যালঘুরা বুঝে ফেলেছে যে হাতে
খালি কোরআন রাখলে হবে না, কম্পিউটারও রাখতে হবে। অমিতাভ দা, মাইক খুলে নেওয়ার জন্য আদালতের কোনো নির্দিষ্ট নির্দেশ নেই, তার সত্ত্বেও পুলিশ কেন মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছে? না, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে মাইকের, কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা। সুপ্রিম কোর্টের অর্ডারটা কি এইটা যে মাইক জোরে বাজাবেন না, নাকি মাইক খুলে নেবেন? না, মাইক থাকলেই তো বাজবে। ওর বেলা যদি 3টের সময় মাইক বাজে বা যে সময় ওদের আজান হয়, একটা অসুস্থ রোগী তার তো ডিস্টার্ব হতে পারে, সেই জন্য মাইক খোলা। এই যে আমাদের বিভিন্ন পুজো আচ্ছার সময় যদি মাঝরাতে মাইকটা বাজে, সেখানে মানুষ তো আপত্তি করে। হিন্দুরা সচেতন মনে আপত্তি করে, তারা ধর্মভীরু বেশি, তাদের বোঝানো হয়েছে, তাই জন্য মুসলিম সমাজ আপত্তি করে না। তাদেরও বোঝা উচিত যে তার বাড়িতেও হার্ট পেশেন্ট আছে, বাচ্চা আছে, অসুস্থ মুমূর্ষ রোগী আছে। অতএব এই সিস্টেমটা যদি করা হয় আমাদের, যখন অকেশন হবে কিছু হবে বাজুক, কিন্তু আননেসেসারি সবসময় বাজানো, এটা তো মানুষের ক্ষতি করছে। যে শুনতে চাইছে না আপনার আজানটা, যে বিশ্বাসী নয় আপনার ধর্মে, তাকেও জোর করে আপনি শোনাচ্ছেন, সেটা হতে পারে না। সামনেই দুর্গাপূজা আসছে, এবং পুজোর সময় কিন্তু আমরা দেখি কলকাতায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, মানে সেখানে জোরে জোরে গান বাজানো হয়, জোরে অষ্টমীর দিন মন্ত্রটাও এত জোরে বলা হয় মাইকে, খুবই জোরে। তো সেইখানে গিয়ে আপনারা আইনের মধ্যে চলবে। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলা হয়েছে, কোনো রাস্তা আটকে মানুষের অসুবিধে করে কোনো দুর্গাপূজা হবে না। মানুষের যাতে অসুবিধা হয় এরকম কোনো ঘটনা দুর্গাপুজোর সময় হবে না। নিশ্চয়ই পুজো হবে, আনন্দ হবে, এবং তার সাথেও বলা হয়েছে বিজেপির কোনো এমএলএ এমপি ওই পুজোর হঠাৎ গিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে না। পুজোয় হেল্প করো তাদের, প্রেসিডেন্ট সেক্রেটারি করা হবে ওইখানকার স্থানীয় কোনো বুদ্ধিজীবী, মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা আছে, মহিলারা আছে যারা পুজোয় অংশগ্রহণ করে, তারা করবে। হ্যাঁ, নিশ্চয়ই এমএলএ এমপি যারা আছে, একটা পুজো কেন, পুরো বিধানসভা লোকসভায় যতগুলো পুজো আছে সব পুজোতে ঘুরুন, পুজো দিন, মানুষ সাথে জনসম্পর্ক করুন, পুজোর সময় গল্প করুন, চা খান, মিষ্টি বিতরণ করুন, এটা তো জনসংযোগ। কিন্তু আমি প্রেসিডেন্ট হয়ে যাবো, তাহলে ব্যক্তি মালিকানা হয়ে যাবে, ব্যক্তি মালিকানার আমরা বিরুদ্ধে। আমাদের দলীয় সভাপতি সমীর ভট্টাচার্য কয়েকদিন আগেও বলেছেন, এবং উনি কলেজ স্কোয়ার ইনঅগ্রেট করতে রিফিউজও করেছেন। কিন্তু আমরা বিধায়কদের দেখছি যে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁটি পুজো করছে, এটা কি করে? না, ইনভাইট করলে খুঁটি পুজোতে যেতে পারে। দেখুন, কেউ কারো বাড়িতে বা কোনো ক্লাবে যদি ইনভিটেশন দেন, যেতেই পারে, এটা আপত্তি কিছু নেই। কিন্তু মাতব্বরি করা, ডিক্টেটর করা, সে আমার পুজো, yeah, you can be one of the participants, but you cannot be the dictator of that pujo. এটা আমাদের বক্তব্য। নিশ্চয়ই আপনি যেতে পারেন, আপনার বিধানসভায় একটা পুজো কেন, আপনি 10টা পুজোয় কোটি পুজো যান না, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি প্রেসিডেন্ট, আপনি কোনোদিন ওই পুজোর সাথে যুক্তই ছিলেন না গত 30-40 বছরে, হঠাৎ আজকে কি প্রেসিডেন্ট, টোটাল আপনি কমিটি বানাবেন, এটা হবে। এই যে মাইক খোলা নিয়ে, মাইক খুলে নেওয়ার অভিযোগ নিয়ে অমিত শাহের সঙ্গে 3 জন মুসলিম সাংসদ দেখা করলেন, তার কোনো ফল হলো কি? দেখুন, মাননীয় অমিত শাহ হচ্ছে গৃহমন্ত্রী, ওনার সাথে মুসলিম এমপি হোক, মুসলিম এমএলএ হোক, মুসলিমের সমাজের যারা প্রতিষ্ঠিত আছেন, দেখা করতেই পারে, দেখা করাটা অন্যায় কিছু না, দেখা অবশ্যই করবেন। এবং তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তারাই জানে। নিশ্চয়ই গৃহমন্ত্রীর সাথে তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, গৃহমন্ত্রী নিশ্চয়ই তাদের করেছে, কথা বলেছে, এবং আগামী দিন যাতে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে চলে, গৃহমন্ত্রী নিশ্চয়ই তাদের সে পথের কথা বলেছে। অতএব আগামী দিন যাতে আরো ভালোভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু এই ব্যাপারটা মাথা থেকে সুস্থভাবে বাংলায় আমরা থাকতে পারি। পুলিশের সঙ্গে কিছু অনিয়ন্ত্রিত বিজেপি সমর্থিত হিন্দু সংগঠন মসজিদে মসজিদে ঘুরছে, হিন্দু সংগঠনগুলি কি এই ছাড় দেওয়া কি উচিত? না, কোনো কেউ ঘুরছে না। যদি কেউ ঘুরে থাকে, আমাদের পার্টির নেতার যদি গোচরে আসে, নিশ্চয়ই ওটাকে আটকানো হবে, আমরা এটা সমর্থন করি না।
পুলিশকে দিয়ে মাইক না সরিয়ে সংখ্যালঘু মোর্চা মুসলিম সংগঠনগুলোর সঙ্গে কথা বলে আদালতের নির্দেশের বিরুদ্ধে কেন অবস্থান নিলেন না? না না, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করবে। কোনো সংগঠন কেন এটা করতে যাবে? তারা স্বেচ্ছায় যদি খুলে ফেলে ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনের যেটা কাজ অ্যাডমিনিস্ট্রেশন করবে, এর বাইরে আমাদের কিছু নেই। সরকার সরকারের কাছে। অমৃতা, আপনি সংখ্যালঘু মোর্চার ইনচার্জ প্রধান, আপনার উদ্যোগে নবান্নের শুভেন্দু অধিকারী এবং হুমায়ুনের একটি হাসি মুখে সৌজন্য সাক্ষাৎকার দেখা গেছে। তো হুমায়ুন কি বিজেপি সরকারের সঙ্গে রফা করে নিয়েছেন? একজন উনি জেতা বিধায়ক, একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারে। আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি বিজেপির বিধায়কদের সাথে দেখা করতেন না, প্রশাসনিক বৈঠকেও ডাকতেন না। অতএব সেই আদর্শে আমরা বিশ্বাসী নয়। টু ওয়ে ট্রাফিক, বিধায়করা অবশ্যই দেখা করেন মুখ্যমন্ত্রীর সাথে, যে কেউ কারোর সাথে দেখা করতে পারে, ব্যক্তিগত কোনো শত্রুতা তো নেই। অতএব হুমায়ুন কবির দেখা করেছেন, ভালো। উনার সমস্যার কথা বলবেন, উনার ডেভেলপমেন্ট যাতে ওর বিধানসভায় হয় সেটা কথা বলতেই পারে। রেজিনগরে হুমায়ুনের নিজের যেটা আসন মুসলিম অধ্যুষিত, বিজেপি যদি ফাইট দেয় তাহলে কি কোনো মুসলিম প্রার্থী দেবে না? সে রেজিনগরে আমাদের রেজিনগরে আমরা লড়াই তো নিশ্চয়ই দেবো। পার্টি সিরিয়াস, পার্টি থেকে রাজ্যের একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওখানকার জেলার নেতা বিধানসভা নেতারা কথা বলছে সবার সাথে, এবং আমরা আশা করি জয়লাভ করবো, অবশ্যই জয়লাভ করবো। কেন? প্রত্যেকটি কার্যকর্তা নেমেছে রেজিনগরে, যাতে আমরা বড় মার্জিনে জয়লাভ করতে পারি। আপনার কি মনে হয় মুসলিম নেতারা বাংলায় সব ঠান্ডা বসে গেছেন বিজেপি সরকারের চাপে? ইউনিভার্সাল সিভিল কোড নিয়ে কেউ আর বাধা দেবে না? মুসলিম নেতারা বাধা না দিলে কত মাসের মধ্যে বাংলায় ইউসিসি লাগু হবে? দেখুন, মুসলিম সমাজ বুঝে গেছে, যেটা আগেও বললাম, 50 বছর সিপিএম এবং বামপন্থীরা আর আজকে তৃণমূলরা ওরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, আসল উন্নয়ন তাদের করেনি। আর ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী চায় পশ্চিমবঙ্গে মুসলিম সমাজকে নিয়ে উন্নতি হোক, তাদের লেখাপড়া যে খারিজি মাদ্রাসা আছে সেগুলো বন্ধ হোক, সেখানে যাতে কম্পিউটার শিক্ষাদান হয়, সেখান থেকে যেন বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন ITI ওরা করে, ডিপ্লোমা করে। অতএব শিক্ষিত যখনই মানুষ হয়ে যায়, যুব সম্প্রদায় হয়, তারা কিন্তু এসব দিকে যাবে না। আমরা চাই টোটাল মুসলিম সমাজের ডেভেলপমেন্ট, তবেই সোনার বাংলা হবে।